হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনি রফিক চ্যানেলের ফ্রি কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের চতুর্থ পর্বে আপনাকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স, তৃতীয় পর্বে আপনারা দেখেছেন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমি কিছু ধারণার চেষ্টা করেছি। ভিউয়ার্স, আজও আমি কম্পিউটার প্রোগ্রামের চতুর্থ পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের হোমের বেশ কিছু রিবন রয়েছে, সেই রিবনগুলোর ইউজ সম্পর্কে আমি আপনাদের ধারণার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই প্রোগ্রামের সাথে থাকুন এবং পুরো প্রোগ্রামটি দেখুন। যদি প্রোগ্রামটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইকস এবং কমেন্টস করতে ভুলবেন না। যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখে দিবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের হোমের বেশ কিছু কাজ দেখিয়েছি, অর্থাৎ ফন্টের ইম্পর্টেন্ট যেই মাইক্রোসফট ওয়ার্ডের ইম্পর্টেন্ট কিছু রিবন রয়েছে, তার ভিতরে ফন্ট, ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ অন্যতম। আর বাকি যে স্টাইল এবং এডিটিং, এটা সাধারণত কম ইউজ হয়। এই তিনটা বিষয় অর্থাৎ ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ, এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমি গত পর্বে আপনাদেরকে তৃতীয় পর্বে ফন্টের যে রিবনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজ আমি আপনাদেরকে ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা দেব। তো ভিউয়ার্স, এখানে আমি প্রথমেই ক্লিপবোর্ড সম্পর্কে আমি ধারণা দিই। ক্লিপবোর্ড এখানে রয়েছে পেস্ট, তারপর হচ্ছে রিমোট প্রিন্টার এবং কাট এবং কপি। এই যে চারটা এখানে রিবন রয়েছে, এই চারটা রিবনের কোনটার কী কাজ সেটা সম্পর্কে আমি ধারণা দেবো। প্রথমে আমি এই যে এখানে লেখা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড 2030, আমি এইটা কপি করলাম। কপি করার পর দেখেন এখানে কাট এবং কপি কিন্তু হাইড ছিল। এখন যখনই আমি এটা কপি করলাম, কাট এবং কপি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কাট করলে কী হবে, এটা এখান থেকে বেনিশ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এটা কাট মানে এখান থেকে আপনি একেবারে বোর্ড নিয়ে চলে যাচ্ছেন এখান থেকে। আর যদি কপি করেন তাহলে কী হবে, এটা এখানে থাকবে প্লাস আরও একটা কপি হইল। প্রথমে দেখেন আমি কাটটা দেখাই, আমি এটা সিলেক্ট করাম, এই কাটটা অ্যাক্টিভ হইল। কাটটা অ্যাক্টিভ করতে হলে আপনি এখানে ক্লিক করলেই কাট আপনি হয়ে যাবে। প্লাস যদি এটা ছাড়া হয় কন্ট্রোল এবং এক্স চেপে ধরেও আপনি কাট করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা চলে গেছে। আমি এখন নিচে এটা পেস্ট করবো, এই যে পেস্টের কাজ, পেস্টে ক্লিক করলাম, দেখেন পেস্ট হয়ে গেল। তাহলে আমরা একসাথে কী দিলাম, কাট এবং পেস্ট দুইটার কাজ এখানে দেখলাম। আবার আমি এখন কন্ট্রোল জেড চেপে ধরে আবার সেই পুনরায় আগের অবস্থা নিয়ে গেলাম। এখন আমি এটাকে কপি করবো, দেখেন কপি করলে কি হবে, কপি করলাম, কপি কিন্তু হয়েছে। সাথে সাথে এটা কিন্তু এখান থেকে হাইড হয় নাই, এটা এখান থেকে চলে যায় নাই। কিন্তু আমি এখন নিচের কলামে এটা পেস্ট করলাম, কন্ট্রোল এবং বিচে পেস্ট করতে পারি, অথবা এখানে এই যে পেস্ট লেখা রয়েছে এখানে পেস্ট চিপ দিবেন, ক্লিক করবেন, দেখেন পেস্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড চেপে ধরবেন, এখান থেকে চলে গেছে। ভিউয়ার্স, এই ছিল কপি, কাট এবং পেস্টের কাজ। পেস্টে এখানে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এখানে আরও কিছু রিবন রয়েছে। আমরা এখানে দেখেন স্পেশাল পেস্ট, সোর্স ফরম্যাটিং, অর্থাৎ সোর্স ফরম্যাটিং মানে কি, আপনি এখানে আগে যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট এখানে পেস্ট করতে পারবেন। তারপর মার্জ ফরম্যাটিং এবং রয়েছে কিপ টেক্সট ফরম্যাটিং। এই ছিল ফরম্যাটের এই ক্লিপবোর্ডের কাজগুলো। আর ফন্ট তো আমি দেখিয়েছি, এখন আমি দেখাবো প্যারাগ্রাফ। ভিউয়ার্স, এখানে প্যারাগ্রাফে বেশ কিছু রিবন রয়েছে। এই রিবনগুলোর ভিতরে আরও কিছু রিবন রয়েছে যেগুলো হাইড করা রয়েছে, সেগুলো আমি আপনাদের এখন ধারণার চেষ্টা করব। প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন বুলেট রিবন। তো আমি বুলেট মানে হচ্ছে এখানে দেখেন, আমি বুলেটটা যখন অ্যাক্টিভ করব, এটা সিলেক্ট করলাম, বুলেট অ্যাক্টিভ করলাম, দেখেন এখানে একটা বুলেট তৈরি হয়েছে। আবার এখানে যখন আপনি এন্টার দিবেন, যখন এন্টার দিবেন তখন নতুন করে বুলেট নিবে, দেখতে পারবেন। এই হচ্ছে বুলেটের কাজ। এখন বুলেটে এখানে আরও বেশ কিছু চিহ্ন রয়েছে বুলেটের, আপনি কী ধরনের বুলেট নিচ্ছেন, ঠিক ওই ধরনের বুলেট আপনি এখানে নিতে পারবেন। দেখেন এখানে আমি এখন এই সাইন চিহ্নটা নিলাম, দেখেন সাইন হয়ে গেছে। আমি এখন এই বুলেট থেকে এই চিহ্নটা নিব, দেখেন আপনি যেই চিহ্নই নেবেন সেটাই এখানে ধারণ করবে। তো ভিউয়ার্স, এই ছিল বুলেটের কাজ। পরে রয়েছে এখানে নাম্বার। আপনি এখানে ইচ্ছা করলে আমি এটাকে আগের অবস্থায় নিয়ে চলে যাচ্ছি, নাম্বার। পরে এখানে রয়েছে নাম্বার, আপনি এখানে নাম্বার, বেশ কিছু নাম্বার এই রয়েছে, নাম্বার রিবন রয়েছে। এখানে
আমি এখানে ক্লিক করলাম, দেখেন নাম্বার নিয়ে নিচ্ছে, অর্থাৎ প্রতিটা কলামই একটা করে নাম্বার নিয়ে নিবে। আমি প্রতিটা আবার এখানে দেখেন নাম্বারের বেশ কিছু ফরম্যাট রয়েছে, 1 2 3, 1 2 3 ফরম্যাট, তারপর রোমান ফরম্যাট, এবিসি, ছোটো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যেটা অ্যালাইনমেন্ট রাইট এবং অ্যালাইনমেন্ট লেফট, যেভাবে দিতে চান। চেঞ্জ লেভেল, আপনি ইচ্ছা হলে লেভেলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে সেট নাম্বারিং ভ্যালু, তারপরে ডিফাইন নিউ নাম্বার, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। আপনি যেই স্টাইলে লিখতে চান, যেটা রাখতে চান সেটা এখানে রাখতে পারবেন ভিউয়ার্স। তারপর রয়েছে আরও একটি রয়েছে মাল্টি লেভেল লিস্ট, এখানে ক্লিক করলাম, এখানে আরও কিছু মাল্টি লেভেলের এখানে রয়েছে, স্টাইল রয়েছে। আপনি যেই মাল্টি লেভেল স্টাইল লিখতে চান সেটা লিখতে পারবেন। তারপরে এখানে রয়েছে আপনি অ্যালাইন, আপনি যদি এটা কিন্তু দেখেন অ্যালাইন, আপনি অ্যালাইনটা হচ্ছে আপনি কোন সাইড থেকে অ্যালাইনটা করতে চান। আপনি যদি লেফট থেকে করতে চান, লেফটে দিলাম, দেখেন লেফট সাইডের পুরোটাই একেবারে লেফট সাইডে অ্যালাইন হয়ে রয়েছে, এই সাইডে কিন্তু এলোমেলো আছে। আবার যদি আমি এই মাঝামাঝি, এটা হচ্ছে মিডল, যদি আপনি আপনার সমস্ত লেখাগুলো মিডল অ্যালাইনমেন্ট অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে চান, দেখেন সেন্টারটাকে ফোকাস করা হয়েছে এখানে, আর দুই পাশে কিন্তু এলোমেলো অবস্থা রয়েছে। আর যদি আপনি রাইট সাইডে অ্যালাইন করতে চান, দেখেন রাইট সাইডটা অ্যালাইন হয়ে আছে, আর এই পাশটা কিন্তু এলোমেলো অবস্থায় আছে। আর যদি না আমারটা এখন আপনি দেখেন জাস্টিফাই, আপনি জাস্টিফাই অ্যালাইন যদি রাখতে চান, তাহলে এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন, অর্থাৎ এই পাশটাও ঠিক থাকবে, এই পাশটাও ঠিক থাকবে, এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন। তারপরে যেটা আমি দেখাবো সেটা লাইন এবং প্যারাগ্রাফ স্পেস। আপনি লাইন এবং প্যারাগ্রাফে কীরকম স্পেস রাখতে চান, দেখেন এখানে এই যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্পেস। আপনি এই স্পেসটা কীরকম রাখতে চান, আপনি সিলেক্ট করবেন, ইচ্ছা হলে প্রথমে আপনি এটা কমপ্লিট করে দিতে পারেন, আর যদি সিলেক্ট আপনি রিমুভ দিবেন, দেখো রিমুভ দিলাম, এটা কিন্তু স্পেস এখন আর নাই। 1 2 3 4, আপনি যেই দেখেন কত স্পেস বের হয়েছে, এভাবে আপনি এখান থেকে স্পেস তৈরি করতে পারেন। তারপর হচ্ছে কালার শেডিং, দেখেন এটার নিচে আমি একটা শেড দিতে চাই, এটার নিচে শুধুমাত্র এই লেখাটার নিচে একটা শেড থাকবে। অথবা আপনি যদি কোন যে না 2টা লেখা 3টা লেখা যে কোনো শেড দিতে চান, তাহলে এখান থেকে কালার ক্লিক করবেন, দেখবেন যে শেড হয়ে গেছে, যে কালার দিতে চান সেই কালার হয়ে গেছে। পরিকর না আমার শুধু এই 2 লাইনের শেড থাকবে, তাহলে আপনি 2 লাইন শেড দিতে পারেন। ইচ্ছা মতো কালার দিতে পারেন, নো কালার দিতে পারেন, ইচ্ছা হলে মোর কালার আছে এখানে, সেই কালারটা আপনি এখান থেকে নিতে পারেন। তারপর ভিউয়ার্স যেটা দেখবো সেটা হচ্ছে কলাম। এখানে দেখেন বর্ডার রয়েছে, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার। তারপর রয়েছে হরিজন্টাল লাইন, ড্র টেবল, ভিউ, গ্রিড লাইন, বর্ডার অ্যান্ড শেডিং। আপনি যেইটাই ক্লিক করবেন ঠিক ওই রকম আপনার স্টাইলটা তৈরি হবে। এখানে ক্লিক করবেন, তো আমি এখানে একটা টেবিল ড্র করি, দেখি টেবিল ড্র করলে এখানে আরও কিছু রিবন ক্রিয়েট হবে। আমি এখানে একটা টেবিল দেখেন তৈরি করলাম। এখন এটার উপরে আমি ইচ্ছা হলে আমি লিখতে পারবো। এখন আপনি ইচ্ছা হলে এটা আবার ইরেজার আছে, এখানে ইরেজার দিয়ে এটাকে আবার মুছে দিতে পারবেন। অথবা আপনি যদি কোন যে না আমি এটা ডিলিট করে দিব, আপনি ইচ্ছা হলে এখানে ডিলিট কলাম আছে, আপনি ডিলিট করতে পারেন। তারপর ড্র টেবিল, আপনি চাইলে এখানে আরও টেবিল তৈরি করতে পারেন। দেখেন আমি এখানে ড্র ক্লিক করছি, আমি আরও টেবিল ড্র করতে পারতেছি। দেখেন যেখানে ক্লিক করছে টেবিল কিন্তু ড্র হচ্ছে। এখন আপনি এই 2টা টেবিল আপনি করবেন কি বলে, আপনি এখন দেখেন সিলেক্ট র, এটাকে দিয়ে আমি এখন স্প্রিন্ট করব। দেখেন মুছে গেল। অর্থাৎ আপনি যদি চান যে না আমার এই উপরের এই 2টা কলাম থাকবে, আমি নিচের এই কলামগুলো মুছে ফেলবো, আমার এটা একটা র দরকার, আমি এখানে ক্লিক করবেন, দেখেন এইগুলো কিন্তু মুছে গেছে। আবার আপনি যদি মনে চায় না আমি এইটা থাকবে, এখান থেকে একটাই থাকবে, দেখেন
আমি এখানে দিব, মুছে গেল। এখন আপনার এই কলামটা দরকারই নেই, আপনি এখন এই রটা দরকার না, আপনি এই রটা মুছে ফেলতে চান, ডিলিট করে ফেলতে চান, কি করতে হবে? এই ডিলিট এখানে আছে, এখানে আপনি ডিলিট সেল আছে, ডিলিট কলাম, ডিলিট র, ডিলিট টেবিল। আপনি এখন কি ডিলিট করতে যাচ্ছেন? আমি চাচ্ছি আমার কার্সরটা যেটা রয়েছে সেই কলামটা, আমি সেই রটা আমি ডিলিট করতে চাচ্ছি। তাহলে এই রতে ক্লিক করব, ঠিক ওই রটা ডিলিট হয়ে গেছে। আপনি যদি চান এখন এই কলামটা আপনি ডিলিট, কলাম হচ্ছে এই কলামটা আপনি ডিলিট করতে চান, তাহলে এখানে ডিলিটে গেলাম, ডিলিট যাওয়ার পর আমি কলামে ক্লিক করলাম, এই কলামটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখান থেকে। আপনি যখন চান না পুরোটা ডিলিট করতে চাই, দেখেন এই ডিলিট, এই পুরোটা সেলে ক্লিক করবেন, দেখেন পুরো সেলটা ডিলিট হয়ে গেছে। ভিউয়ার্স, এবার আমি দেখাবো আপনাদের কি করে আপনারা বর্ডার এবং শেডিং ক্লিক করতেন। দেখেন এই বর্ডার এবং শেডিংয়ের একটা এখানে ডায়াগ্রাম তৈরি হয়েছে। আমি যখন এখানে ক্লিক করলাম তখন এখানে তৈরি হইলো। তৈরি হওয়ার পর এখানে নান দেওয়া আছে, নান। আপনি যদি চান বক্স করতে চান এখানে ওকে দিবেন, একটা বক্স তৈরি হবে। আপনি যদি শ্যাডো দিতে চান এখানে ওকে দিবেন, শ্যাডো। 3D দিতে চান এখানে ওকে দিবেন, 3D তৈরি হয়ে যাবে। কাস্টমাইজ, আপনি যদি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ এটা কোন দিকে আপনি কলাম রাখবেন, কোন দিকে রাখবেন না সেটা চান, ওকে দিবেন, এটা অটো নিয়ে দিবে। তারপরে এখানে রয়েছে বেশ কিছু শেপ রয়েছে। আপনি এখানে শেপগুলো দেখেন, অনেক রকমের শেপ রয়েছে। এখানে রয়েছে এক লাইন, ডট ডট স্পেস, ডট ডট স্পেস, ডট ডট, এখানে রয়েছে ওয়েব, বিভিন্ন রকমের ইচ্ছা রয়েছে। আপনার কালার, তারপর সেই আপনার বর্ডারটাকে আপনি কালার করতে চান। আমি এখানে এই কালারটা, এই রোটা দিলাম, দেখেন এই রোটা ওকে দিলাম, দেখেন এখানে একটাই হয়েছে, কিন্তু এখানে একটা বর্ডার তৈরি হয়েছে। এখানে একটা বর্ডার, এখানে বর্ডারটা আপনি কতটুকু করতে চান, কতটুকু থিকনেসটা বাড়তে চান, দেখেন থিকনেসটা বাড়ছে, থিকনেসটা কিন্তু তৈরি হয়েছে। এখন এটা হচ্ছে আপনার একটা, এই বর্ডারটা হচ্ছে একটা কলামের, একটা রয়ের বর্ডার। আপনি যদি পুরো পেজ বর্ডার দিতে চান তাহলে এখানে পেজ বর্ডার রয়েছে। পেজ বর্ডার যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো পেজটা আপনার বর্ডার হবে। আর এই বর্ডারটা ছিল কি শুধুমাত্র একটা কলাম, একটা রয়ের বর্ডার। আমি এখন যদি পুরো পেজ বর্ডার দিই তাহলে এখন পেজ বর্ডারে ক্লিক করবেন, তাহলে এখন কিন্তু পুরো পেজটা বর্ডার নেবে। দেখেন পুরো পেজটা, আমি এখন ক্লিক করে ওকে দিই, দেখেন পুরো পেজটা কিন্তু বর্ডার নিচ্ছে। এখন আপনি এই তো একটাই রয়েছে, কেবল একটা দাগ। আপনি যদি ইচ্ছা করলে বিভিন্ন যেইখানে যেই শেপটা ক্লিক করবেন ঠিক ওই শেপটা আপনি বর্ডারটা নেবে। আর এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি ইচ্ছা করলে যে কোনো কালার দিতে পারেন, কালার নিচ্ছে। এখন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি যদি সেই স্টাইল দিতে চান যেই স্টাইল দিবেন সেই স্টাইল দিবেন। দেখেন এখানে নিচ্ছে, এটা কিন্তু নিচে দেখেন এটা পেজ ছিল, বর্ডার ছিল, আমি এই পেজ দিলাম। দেখেন পেজের কিন্তু এই পেজ বর্ডারটা আমি এখানে দিব। পেজের কিন্তু এখানে আরও কিছু আর্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, দেখেন অনেকগুলো আর্ট, অনেকগুলো স্টাইল রয়েছে। আপনি যেই স্টাইল দিতে চান পেজের ঠিক ওই স্টাইলটাই নেবে। এখানে ক্লিক করলাম, আমি যদি না এটা কালার দিতে চাই, আপনি কালার দিবেন। দেখেন কালার আমি এখানে ক্লিক করলাম, আমি এটা না আমি আরও একটু হাইলাইট কালার করতে চাই, রেড কালার দিলাম। দেখেন এখানে স্টাইলটাও চেঞ্জ হচ্ছে প্লাস কালারটাও চেঞ্জ হচ্ছে। ভিউয়ার্স এই ছিল। তারপর এখানে আরেকটা হচ্ছে শেডিং। যদি আপনি শেডিং করতে চান আরও শেডিং করতে পারেন, অর্থাৎ পুরা পেজের আপনার এই যে বর্ডারটা রয়েছে বর্ডারের ভিতরে আপনি এটা শেড দিতে চান, এই পুরা বর্ডারটার ভিতরে একটা কালার থাকবে। আমি ইয়েলো কালার দিলাম, দেখেন দিলাম, দেখেন এই পেজের বর্ডারটার ভিতরে একটা কালার হয়েছে। স্টাইল আপনি কতটুকু স্টাইল করতে চান, স্টাইল নিবে। এখানে ক্লিয়ার দিতে চান ক্লিয়ার, অনেকগুলো স্টাইল এখানে রয়েছে। আপনাদের ইচ্ছে মতো যেই রকম স্টাইল করতে চান ঠিক ওই রকম স্টাইল এখানে করতে পারবেন। ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে যে স্টাইলটা রয়েছে লেখার, সেই স্টাইলটা আপনি এখানে করতে পারবেন ইচ্ছা করলে। দেখেন আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই স্টাইলটা আমি এই স্টাইলতে চাই, এখানে ক্লিক করবেন, স্টাইল দিবেন। দিতে চান যেই স্টাইল আপনি ক্লিক করতে চান ঠিক ওই রকম স্টাইল এখানে হয়ে যাবে। এটা হচ্ছে স্টাইলের কাজ। অনেক স্টাইল রয়েছে, আপনি যেই স্টাইল দিতে চান ঠিক ওই স্টাইলটা এখানে
নিবি। ফাইন্ড কোনো কিছু যদি খুঁজতে চান তাহলে এখানে যে ফাইন্ড চলে আসছে, এখানে খুঁজতে চাইলে ঠিক মাইক্রোসফট ওয়ার্ড, আমি এটা সিলেক্ট করা ছিল মাইক্রোসফট ওয়ার্ড এখানে দিবেন। এখানে কতগুলো মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে লেখা, 2টা লেখা রয়েছে এরকম, ঠিক এখানে চলে আসছে। কোনো রিপ্লেস করতে চাইলে, আপনি রিপ্লেস করতে চান এখানে দিবেন, এটা আপনি রিপ্লেস করতে চান এখানে অলরেডি চলে আসছে। এটা আপনি এখানে লিখে ফাইন্ড নেক্সট দিবেন, যেটা কোথায় আছে কি এরকম ফাইন্ড নেক্সট দিলাম, দেখেন এখানে আর একটা আছে, সেটা তো এখানে খুঁজে বের করবে। আর একটা এরকম মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং স্টাইল এবং এডিটিং এর কাজ। ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট আরেকটি গুরুত্বপূর্ণ রিবন হচ্ছে ইনসার্ট। ইনসার্টের কাজটা কি সেটা সম্পর্কে আমি আপনাদের এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনসার্টের কাজটা হচ্ছে, প্রথম হচ্ছে কভার পেজ রয়েছে, ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, পেজ ব্রেক যদি করতে চান সেটা রয়েছে, টেবল রয়েছে, তারপরে পেজ পিকচার যদি আপনি আনতে চান সেটা, অনলাইন পিকচার, শেপ, এখানে শেপেও ড্র শেপেও বেশ কিছু এখানে স্টাইল রয়েছে, লাইন, বেসিক শেপ, ব্লক অ্যারোজ, তারপরে হচ্ছে ইকুয়েশন শেপ, ফ্লো চার্ট, স্টার্ট অ্যান্ড ব্যানার, ক্লাউডস, নিউ ড্রয়িং, অনেক কিছু রয়েছে। তারপর হচ্ছে স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, আপনি এখানে এটা কাজ করতে চাচ্ছেন, স্ক্রিনশট নিতে চাচ্ছেন, এই স্ক্রিনশটটা আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর রয়েছে অ্যাপস ফর অফিস, নিতে পারেন, অনলাইন ভিডিও নিতে পারেন, হাইপার লিঙ্ক রয়েছে, বুকমার্ক, ক্রস রেফারেন্স, কমেন্টস, হেডারের বেশ কিছু স্টাইল রয়েছে, হেডার, ফুটারও বেশ কিছু স্টাইল রয়েছে। হেডারের স্টাইলগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, 3 কমেন্টস, অস্টিন, ব্যান্ডেড, ফেসেন্ট, এরকম অনেকগুলো স্টাইল রয়েছে। রিমুভ হেডার, হেডার করতে চান এগুলো নিয়ে আলোচনা করবো। তারপর ফুটারও এরকম, আপনি ফুটারের নিচে, অর্থাৎ ফুটার হচ্ছে নিচে দিয়ে আপনি কোনো স্টাইল রাখতে চান সেটা, পেজ নাম্বার, টেক্সট বুক, কুইক পার্টস, আর্টস, ড্রপ ক্যাপ, এরকম এখানেও কিছু বেশ করে সিগনেচার লাইন রয়েছে, ডেট টাইম রয়েছে, অবজেক্ট রয়েছে, তারপরে ইকুয়েশন রয়েছে, এখানে কিছু স্টাইল, সিম্বল, এরকম ইনসার্টে বেশ কিছু রিবন রয়েছে। সেগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিংয়ের 5ম পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।